নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা ভুড়ি ভাজা সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া। তো দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এদিকে আমি মশলা করে রেখেছি, আদা, জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এদিকে আমি দুটো টমেটো নিয়েছি, ছোটো ছোটো মিক্সচারে দিয়ে দিচ্ছি। কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ একসঙ্গে এটা পেস্ট করব। মাছটা ভাজা হতে হতে আমি এটা পেস্ট করে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি কিছুটা তেজপাতা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটা আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটা ছেড়ে দিলাম। আলুটা একটু অল্প ভাজবো, বেশি না। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেবো, মিক্সচারে করে রেখেছি, দিয়ে দেবো। পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার অল্প নাড়াচাড়া করে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে আমি এতে আরও মশলা দেব। টমেটো আর রসুন পেঁয়াজের গন্ধটা প্রায় চলে গেছে। এবার আমি এতে বাদবাকি মশলা, আদা, জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা দিয়ে বেশ খানিকটা নুন দেব পরিমাণ মতো, আর কিছুটা হলুদ দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটাকে কষতে থাকবো। বেশ 10 মিনিটের মতো আমি এটাকে কষাবো। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। দেখুন, তেল ছেড়ে দিলেই ভাববেন যে মশলা কষানো হয়ে গেছে। এতে আমি গরম জল পরিমাণ মতো, যতটা আমার ঝোল লাগবে আমি ততটা জল দিয়ে দিচ্ছি। এবার ফুটতে দেবো কিছুক্ষণ মাছটা দিয়ে। ঝোলটা হয়ে এসছে, এবার আমি কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমার কাতলা মাছের কালিয়া রেডি। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।